ওয়েলকাম টু গৌতম রায় এডুকেশন। গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত। এখন করবো হচ্ছে 41 নম্বর অঙ্ক। বলেছে এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4/7 অংশ 21% ক্ষতিতে বিক্রি করলো। বাকি অংশ 6% ক্ষতি, মোটের উপর 6% ক্ষতি হবে। 100 টাকায় কিছু দ্রব্য কিনে মোটের উপরে 6% ক্ষতি হবে, মানে 6 টাকা ক্ষতি হতে হবে। ঠিক আছে, দেখ 21% ক্ষতিতে বিক্রি করলে আর কত টাকা ক্ষতি হলো। 100 টাকার 4/7 অংশের 21% 100 12 টাকা কিন্তু ওর ক্ষতি হবে। কত অংশে? 4/7 অংশে 12 টাকা ক্ষতি অলরেডি হয়ে গেছে। এবার 6% যখন ক্ষতি বলেছে, আর আমার 6% ক্ষতি করতে চায়, তার মানে ওকে 12 টাকা ক্ষতি হয়ে গেছে। 100 টাকার কিন্তু 12 টাকা ক্ষতি হয়ে গেছে। 6% ক্ষতি করতে চায়, মানে আর 6 টাকা ওই লাভ করতে চায়। কত অংশ থেকে? 100 × 3/7 অংশ থেকে। ঠিক আছে, তাহলে এটার কত পার্সেন্ট আমাদের হবে? বললাম x% = 6 টাকা হবে। ঠিক আছে, এক্সের মানটা যখন বের করবো, x চলে আসবে 14। নেক্সট অঙ্ক। 200 টাকার একটি বই ও একটি পেন কিনে বইটিকে 15% লাভে, পেনটিকে 5% লাভে বিক্রি করবে। মোটের উপর 14% লাভ হয়। বইটি ক্রয় মূল্য কত? মোটের উপর তার 14% লাভ হয়, মানে 200, টোটাল হচ্ছে 228 টাকায় কিন্তু বিক্রি করছে, টোটাল বিক্রি করে। ঠিক আছে, 14% লাভ মানে ওটাই বোঝালো। টোটাল 228 টাকা, ওকে 28 টাকা লাভ পে করতে হবে। ধরে নাম x টাকা বইয়ের দাম, আর x টাকা যদি বইয়ের দাম হয়, বইটা হচ্ছে 15% লাভে, তার মানে 15x/100 এটা লাভ, বিয়োগ কত টাকা? 5% ক্ষতিতে পেন বিক্রি করেছে, আর মানে বিয়োগ হবে 5 × 200 - x/100। তাহলে লাভ থেকে ক্ষতি বিক্রি করলাম, আমাদের লাভ হয়েছে টোটাল 28 টাকা। তাহলে আমাদের কত আসলো? 190 অপশন নম্বরে। ঠিক আছে, পরেরগুলো শুরু করি। পরে কি আছে? 43 হলো 44, 42 হলো, 43টা আলাদা দিয়ে আছে, ওটা করবো না, আমরা করে দেখো হয়ে যাবে। 44 নম্বর কি বলেছে? এক ব্যক্তি টাকায় 5টি এবং টাকায় 6টি হিসাবে সমান সংখ্যক পেয়ারা কিনে, টাকায় 5টি এবং টাকায় 6টি কিনে টাকায় 5টি হিসাবে সবটি পেয়ারা সবকটি বিক্রি করে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? টাকায় এক ব্যক্তি টাকায় 5টি এবং হিসাবে সমান সংখ্যক পেয়ারা কিনে, এই টাকায় 5টি কিনছে আর টাকায় 5টি বিক্রি করছে, এটা বাদ, আমার হিসাব হবে এই দুটোর সাথে। ঠিক আছে, টাকা যদি 6টি কিনে, শতকরা কত লাভ এবং ক্ষতি হবে? ঠিক আছে, টাকায় 5টি টাকা ধরলাম যে 2 টাকার কিনেছে, টোটাল 2 টাকার তাহলে 11টা পেয়ারা কিনেছে, সমান সংখ্যক বলেছে। 2 টাকায় যদি 11টা পেয়ারা ওই কিনে, তাহলে 11টা পেয়ারা কত
টাকায় বিক্রি করবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে 11টা পেয়ারার ক্রয় মূল্য হবে 11/5 বের করলে 2 10 1.2 টাকা। 2 টাকায় কিনে 0.2 টাকা কিন্তু আমাদের লাভ করলো। 2 টাকায় তাহলে লাভ হচ্ছে আমাদের 0.2, 2/10 মানে 1/5। এই অবস্থায় লাভ তো করেছেই, তাহলে 100 টাকা যদি হতো, একটু অন্যভাবে করলে সোজা হবে। সেটা করি, আগের যেটা ছিল সেটা বাদ দিলাম। 2 টাকার না কিনে আমরা কাজ করলাম, এখানে 5 আছে আর এখানে 6 আছে না, 5 6 30, 30 এরকম একটা সংখ্যা যেটা সবাই দিয়ে মানে 5 দিয়ে এবং 6 দিয়ে ভাগ করে দেয়। ধরে নিলাম যে টাকায় 5টি করে 30টি কিনেছে, আবার টাকায় 5টি করে 30টি কিনেছে, টাকায় 6টি করে 30টি কিনে টোটাল 60টা কিনেছে। ঠিক আছে, 60টা যদি কিনে টাকায় 5টি হলে এই জায়গায় যদি টাকার কথা ভাবি তাহলে 6 টাকা লেগেছে, এখানে 5 টাকা লেগেছে, আর ওর বিক্রি হয়েছে 12 টাকার। ঠিক আছে, এই দুটো যোগ করলে আমরা পাই 11 টাকা। 11 টাকায় হচ্ছে ওর লাভ হচ্ছে 1 টাকা, 12 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, তাহলে 100 টাকায় কত লাভ হবে? 100/11, 9×1=11, এটা অ্যান্সার। বোঝা গেল তো? 30 কেন ধরলাম? কারণ হচ্ছে 30 এরকম একটা সংখ্যা যেটাতে 5 এবং 6 দুটো দিয়ে ভাগ যায়, মানে 5 এবং 6-এর লসাগু। ঠিক আছে, অন্যভাবে করা যায়, এইভাবে করলাম, ভালো হলো, সুবিধা হলো, ছোটো হলো। এক ব্যক্তি 2 টাকায় 13টি, 2 টাকায় হচ্ছে 13টি এবং 4 টাকায় 20টি হিসাবে সমান সংখ্যক লেবু কেনে। 2 টাকায় 13টি এবং 4 টাকায় কিনছে হচ্ছে টাকায় 6টি হিসাবে 2 টাকায় 13টি, হ্যাঁ, সমান সংখ্যক কিনেছে কিনা, এই তাহলে 2 টাকায় কটা পাবে? 2 টাকায় 10টা। ঠিক আছে, 2 টাকায় পাবে 10টা। সমান সংখ্যক যখন করতে হবে, ওই 13, এই 13 আর 10 নিয়ে কারবার আমাদের করতে হবে। 130 ধরে নিলাম যে 130টা এই প্রথম রকমের, 130টা দ্বিতীয় রকমের, টোটাল তাহলে 260টা। ঠিক আছে, পরেরটা যা আসবে আসবে। প্রথম প্রকার লেবু 2 টাকায় 13টা, তাহলে 130 টাকায় কটা হবে? 20টা হবে, তাই তো। আর দ্বিতীয় প্রকার লেবু 2 টাকায় 10টা, তাতে 26 টাকা লেগেছে। বোঝা গেল? টোটাল কত টাকা লাগলো? 46 টাকা লাগলো। ঠিক আছে, 46 টাকা লাগলো, এটা নিয়ে আমাদের কোনো সমস্যাই নেই। এবার 226কে আমরা ভাগ করব 6 দিয়ে, তাহলে কত আসে? 4 6 24, 20, 3 6 18, দশমিক দেবো না? তিনি টাকায় 6টি করে বিক্রি করলেন, আমরা কত টাকা আর বিক্রি করবেন? 260/6 টাকার বিক্রি করবে। 6টির দাম 1 টাকা।
তাহলে আমাদের এটা কিন্তু ছোট হবে, তাই না? তাহলে 46 থেকে এটা বিয়োগ করে দিন। 46 তাহলে আলটিমেটলি আমাদের চলে আসলো এখান থেকে যে বিয়োগ করলাম 8/3, তাহলে 8/3 টাকা লাভ করে হচ্ছে 46 টাকায়। তাহলে 100 টাকায় কত লাভ করবে সেটাই আমাদের চলে আসবে। 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 23, আর যাবে না। তাহলে নিচে চলে আসলো 69, আর উপরে চলে যাবে 400। নিচে 69 বলা দুটো অপশন আছে, এটা এবং এটা। লাভ তো হবে না, হতেই হবে, তাহলে আর ভাগটা করার দরকার নেই। ঠিক আছে, এই পর্যন্তই থাকলো, 45 পর্যন্ত।